অবাঞ্ছিত লোম আমাদের কারোরই কিন্তু ভালো লাগে না, মুখে হোক কি হাতে পায়ে বা শরীরের যে কোনো জায়গার। এই অবাঞ্ছিত লোম আমাদের মুখের সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায়, যার কারণে অনেকে আমরা পার্লারে গিয়ে থাকি, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের অর্থ যেমন খরচ হয়, সময়ও নষ্ট হয়, ঠিক তেমনই যন্ত্রণাদায়কও হয়ে থাকে। তবে আমরা যদি পার্লারে না গিয়েই বাড়িতেই খুব সহজেই আমাদের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারি, তাহলে এর থেকে ভালো কিছু কিন্তু হয় না। বাড়িতে থাকা এমন বেশ কিছু উপকরণ রয়েছে, যেগুলো মিশিয়ে আজকে এমনই একটা রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের চিরতরেই অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কি সেই রেমেডিটা। সবার প্রথম নিয়ে নিতে হবে ভেন্ডি বা ঢ্যাঁড়স। ভেন্ডি বা ঢ্যাঁড়স আমরা প্রত্যেকেই রান্নাতে খাবার জন্য ব্যবহার করে থাকি, তবে অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে খুবই কার্যকারী এই ভেন্ডি বা ঢ্যাঁড়স। কিভাবে ব্যবহার করবেন? কচি ধরনের ভেন্ডি নেওয়ার চেষ্টা করবেন, আগেই পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। তারপর কি করবেন, যে বোটার অংশ আর সামনের অংশটা রয়েছে কেটে বাদ দিয়ে দেবেন। ভেন্ডির ভেতরে যে বিজল একটা পদার্থ থাকে সেটারই ব্যবহার করব। তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি ভেন্ডিগুলো এভাবে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে এখানে ভেন্ডিটা আপনারা পেস্টও করতে পারেন বা থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে ভেন্ডির যে বিজল পদার্থ থাকে সেটা যাতে একটু বেরিয়ে আসে। অনেকেরই দেখবেন মুখের মধ্যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দেখা যায়, সেটা রিমুভ করতেও সাহায্য করে খুব ভালো এই ভেন্ডির বিজল পদার্থ। অনেকেরই মুখের মধ্যে ব্রণ হয়ে যায়, সামান্য পরিমাণের ভেন্ডির বিজল পদার্থটা যদি লাগানো যায় সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই সেই ব্রণটাও কিন্তু সেরে যায়। তো দেখতেই পাচ্ছেন দুটো ভেন্ডি কিন্তু আমি গ্রেট করে দিয়েছি, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের চিনি। চিনি কি করবে, আমাদের স্কিনের উজ্জ্বলতাকে বাড়াবে, তাছাড়াও অনেকেরই স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায় সেটাকেও দূর করবে। হাফ চামচ পরিমাণের চিনি ব্যবহার করছি, এখানে এর বেশি চিনি ব্যবহার করা যাবে না। আর নিয়েছি এখানে ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। ফিটকিরি কি করবে, আমাদের যে লোমগুলো থাকে সেই লোমের গোড়াগুলোকে অনেকটাই আলগা করে দেবে। তবে এই ফিটকিরি কিন্তু আজকে দুটোভাবে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা ছোট্ট পলিথিন নিয়েছি, তার মধ্যে ফিটকিরির দুটো টুকরো দিয়েছি। একটা পাথরের সাহায্যে আমি এইভাবে করে আঘাত করে নিচ্ছি। একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয়, চেষ্টা করবেন যতটা সম্ভব গুঁড়ো করে নেওয়ার। তো কিছুটা আমি এই ফিটকিরির গুঁড়ো এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা সাইডে সরিয়ে রাখবো, এটা আমি পরে আবারও ব্যবহার করব। এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি, আপনার এখানে তড়কা প্যানেরও ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণের জল, পুরোটাই এর মধ্যে দিয়েছি। সব উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট আপনারা এইভাবে করে রেখে দেবেন। তো 2 মিনিট মতো রেখেছিলাম। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তবে কোনোভাবেই পুড়িয়ে নেওয়া যাবে না, যাতে করে সব উপকরণগুলো খুব ভালো মতো মিশে যায়, আর ভেন্ডির যে বিজল পদার্থ থাকে সেটা যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার 1 মিনিট হয়েও গেছে, পাত্রটাকে নামিয়ে রাখছি যাতে করে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। আর এখন কিন্তু আমি 5 মিনিট মতো রেখেছিলাম, মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা ছাঁকনি আর একটা পাত্র নিয়েছি, তার মধ্যে মিশ্রণটাকে দিয়ে এইভাবে করে চেপে চেপে যে পাতলা মিশ্রণটা রয়েছে সেটাকে আমি বের করে নেব। ওপরের যে অংশটা রয়েছে সেটা কিন্তু এখানে ব্যবহার করব না। তবে এখানে যে উপকরণগুলো ব্যবহার করবেন সবগুলো কিন্তু পরিমাপ অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি নিয়েছি কোলগেট, যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। অনেক সময় লোমকূপের গোড়ার মধ্যে নোংরা ময়লা থেকে যায়, সেটাকে পরিষ্কার করবে। তাছাড়াও নতুন লোম গজাতে দেবে না এই কোলগেট বা টুথপেস্ট। আর নিয়েছি সামান্য পরিমাণের ময়দা, ময়দার পরিবর্তে এখানে আটারও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাবেন যাতে করে সব উপকরণগুলো ভালোভাবে তো মিশে যায়, তাছাড়াও এই মিশ্রণটা যাতে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ক্রিমটা ব্যবহার করার আগে আপনারা কি করবেন, আগে যে ফিটকারির গুঁড়োটা রেখেছিলাম সেটা নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে নর্মাল জল নিয়েছিলাম, তার মধ্যে ফিটকারির গুঁড়োটা দিয়ে এইভাবে করে নাড়িয়ে আমি 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এটা অনেকটাই জলের সাথে মিশে গেছে। একটু তুলো নিয়েছি, আপনারা সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নেবেন। এবার এটা কোথায় আপনারা ব্যবহার করবেন, যে জায়গার মধ্যে লোমটা তুলবেন তার মধ্যে ফিটকারি ভেজানো জলটা দিয়ে এইভাবে আলতো হাতে আপনারা মুছে নেবেন। এতে কি হবে, লোমকূপের যে গোড়াটা থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে, যার কারণে লোম তোলার সময় আপনাদের কোনো রকমের সমস্যা হবে না।
এইভাবে আপনারা 1 থেকে 2 মিনিট রেখে দেবেন। তারপর যে মিশ্রণটা আপনারা আগে থেকে বানিয়ে রেখেছিলেন সেটা নিয়ে এবার এর মধ্যে আমি বেশ কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এখানে দিতে পারেন। এবার আমি হাতের সাহায্যে আলতো হাতে এই মিশ্রণটাকে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার এইভাবে করে আপনারা রেখে দেবেন 5 মিনিটের মতো। এর থেকে বেশি কিন্তু রাখবেন না। যদি অনেকক্ষণ রাখা হয় সেক্ষেত্রে লোম তোলার সময় আপনাদের সমস্যা হবে। একটা নরম সুতির কাপড়ের টুকরো বা টিস্যু পেপার নিয়ে নেবেন। সেটা দিয়ে আপনারা উল্টো সাইড থেকে এইভাবে টেনে নিলেই দেখবেন খুব সহজেই আপনাদের লোম কিন্তু উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে জায়গার মধ্যে মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গার মধ্যে কিন্তু লোমটা উঠে এসেছে। তো এইভাবে আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই আপনাদের অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। আমি সামান্য জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তাছাড়াও এখানে যেহেতু টুথপেস্টের ব্যবহার করা হয়েছে, লোম তোলার পর দেখবেন অনেক সময় জায়গাটা কালচে হয়ে যায়, সেই কালচে দাগও কিন্তু হবে না। আমি আপনাদের মুখের মধ্যেও তুলে দেখাবো। যদিও আমার মুখের মধ্যে সেরকম লোম নেই, তবে যে মুখের লোমগুলো হয়ে থাকে সেগুলো দেখবেন তুলনামূলকভাবে যেহেতু অনেকটাই পাতলা হয়, তাই এখানে কিন্তু কোনো রকমের ভিটকারি ভেজানো জল দেওয়ার প্রয়োজন নেই। আপনারা মুখটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর যে মিশ্রণটা বানিয়েছেন সেটাকে এভাবে লাগিয়ে নেবেন। অনেকেরই ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, এমনকি কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যেটা আমাদের মুখের সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায়। যার কারণে অনেকে আমরা পার্লারে গিয়ে থাকি, অনেকটা টাকা খরচ করে আমরা থ্রেডিং বা ভ্যাক্সিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের টাকাও খরচ হয়, সময়ও নষ্ট হয়, এমনকি যন্ত্রণাও লাগে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে একটা রেমেডি বানিয়ে আপনাদের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম কিন্তু তুলে নিতে পারেন। রেমেডিটি লাগিয়ে আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন, এর থেকে বেশি রাখবেন না। তারপর একটা চামচের হ্যান্ডেলের সাহায্যে এইভাবে করে উল্টো সাইড থেকে আপনারা টেনে নেবেন। তাহলেই দেখবেন বাকি যে ছোট ছোট অবাঞ্ছিত লোমগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যেটুকু লোম ছিল সেটাও কিন্তু উঠে এসেছে। এখানে একটা আমি তাওয়াল নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে মুছে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।